যেদিন আমি ছিলাম মেয়ে, বুঝিনি আমার মাকে, মা হয়ে আজ বুঝেছি আমি মায়ের কষ্টটাকে। জানো বন্ধুরা, সকালবেলায় আমার মেয়েকে নিয়ে ছাদে আসতে হলো কোলে করে। তো তখনই মায়ের কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই তোমাদের দু লাইন শুনিয়ে দিলাম। তো দেখো, ছাদেতে আমাদের ড্রাগন ফ্রুটটা আছে, পেকে গেছে ফুলগুলো, ড্রাগন ফ্রুটগুলো পেকে গেছে। আর এদিকে দেখো মাম্মাম ব্রাশ করছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। তোমরা যে যেখানেই আছো, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, চাটা খেয়ে আমি দেখো বিছানাটা গুছিয়ে নেব। আর মশারিটা যেন নিয়ে নিলাম, ওটা আজকে রোদে দেবো। তো ডলু সোনাকে কোলে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে ও জানো তো, কারো কাছেই যেতে চাইছে না। ওর এখন একটু ঘুমও পেয়েছে, আর তাছাড়া আজকে একটু সর্দি মতো করেছে, সেই জন্য তো আরও জ্ঞান জ্ঞান করছে, মানে কান্নাকাটি করছে। তো ওকে কোলে নিয়েই আমাকে কাজ করতে হচ্ছে। জানো বন্ধুরা, সংসারে কিছু মানুষ থাকে যারা একটা মাকে বোঝার চেষ্টা করে না। একটা মাকে যে কত কষ্ট করে কাজ করতে হয়, কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করতে হয়, কিছু মানুষ সেটা বোঝে না। বাচ্চাকে ঘুম পাড়ানো, তার খাওয়ানো, তার সমস্ত কাজ, তারপরে বাড়ির সমস্ত এক্সট্রা কাজ, সব কিছুই তাকে একা হাতে সামলাতে হয়। কখনো বোঝে না কেউ মায়ের কষ্টটাকে। কোনোদিন কেউ জানতে চায় না যে একটা মাকে কত কষ্ট করে কাজ করতে হয়। তারা শুধু বোঝে তাদের কাজটা হয়েছে কি না, এটাই বোঝে, আর কিছু না। কেন হলো না, কি করে হলো না, কিসের জন্য হলো না, সেটা খোঁজ কেউ রাখে না। শুধু কাজটা হয়নি এটাই নিয়ে সমালোচনা হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো কথা বলতে বলতে আমি কিছু কাজ করে নিচ্ছি ঘরে। ড্রেসিং টেবিলটা মুছে টিভিটা মুছে নিচ্ছি। আর মাম্মাম জানো, পড়তে গিয়েছিল, ব্যাগটা সোফার মধ্যেই ফেলে রেখেছিল। তো ওর ব্যাগটা সরিয়ে রাখলাম, আর রেনকোটটা পরে গিয়েছিল, দেখো সোফাতেই ফেলে রেখেছে। তাই ওর রেনকোটটা নিয়ে বসে গেলাম একটু গুছিয়ে নিতে। আর ডলু সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন, সেই জন্য ও ঘুমাচ্ছে, আমি সেই সময় কাজ করে নিচ্ছি। জানি না তোমাদের কাদের আমার মতো এরকম অবস্থা। সত্যি আমাকে তো এরকম ভাবেই চলতে হয়, সমস্ত কাজকর্ম, তারপরে ছোট বাচ্চা। তো যাই হোক দেখো, আমি অনেকদিন জানো ঝুড়িটা গোছানো হয়নি। ডলু সোনা সময়ই পাইনি ঠিক মতো। জামা নিয়ে আসি, শুকনো করে আবার একটু ভাঁজ করে রেখে দিই, কিন্তু পুরো ঝুড়িটা গোছানো হয়নি। তাই আজকে ভাবলাম একটু গুছিয়ে নিই। আর এদিকে মাম্মামের যে বালতিটায় জামা প্যান্ট রাখি, ওটাও ঠিক মতো গোছানো নেই, এলোমেলো হয়ে গেছে। তাই আজকে বসেছি একটু গুছিয়ে নিতে, হাতে সময় নিয়ে। মাঝে মাঝে জানো, এটাই আমার মনে হয় যে আমি যেরকমভাবে সময় কাটাচ্ছি, হয়তো আমার মাও একদিন এরকমভাবেই সময় কাটিয়েছে। দিন রাত জেগে আমাকে মানুষ করেছে, আর সংসারের কাজকর্ম সমস্তই সামলেছে। সেরকমভাবে আমাকেই এরকমভাবেই চলতে হচ্ছে। হয়তো আমার মতো যারা আরও মা আছে, তাদেরকেও হয়তো এরকমভাবেই চলতে হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, কথায় কথায় বালতিটা গুছানো হয়ে গেল মাম্মামের, আর ডলু সোনার বালতিটাও গুছানো হয়ে গেল। তো ওইগুলো একটু সরিয়ে রেখে দিচ্ছি, যেখানে থাকে সেখানে সেই জায়গাতেই রেখে দিচ্ছি।
তো এদিকে দেখো গামছাটা মাম্মাম তো মুখ মুছেছিল ওখানেই রেখে দিয়েছে। আর যদিও জানো ওর জন্য আলাদা করে রাখা আছে, তবুও সেও না আমার গামছাটাই ব্যবহার করে। আর ডলু সোনার গেঞ্জি, হেডফোন যা কিছু ওই খাটের মধ্যেই রয়ে যায়। তো গোছানো হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। আর দেখো কত কিছু জামা কাপড় ধুতে হবে। এদিকে দিকে ডেটলটা শেষ হয়ে গেছে ডলু সোনার কাঁথা ধোয়ার। তো যাই হোক, আজকে শুধুমাত্র সার্ফ দিয়েই কাজ চালালাম। আর জামা কাপড় ধুয়ে স্নান টান করে চলে এলাম ছাদে। আর এই দেখো একটা নতুন শাড়ি, এটা আমি আজকে ভিজিয়ে রাখবো। কি জানো তো, নতুন শাড়ির সঙ্গে সঙ্গে তো পরা যায় না, তোমরা তো জানো। আর সেই জন্য ভাবলাম আজকে একটু ভিজিয়ে রেখে দিই, পরে ধুয়ে দেবো। আর এটা যেন একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলেই ভালো হয়, তাতে রঙটা নাকি ওঠে না। তো দেখো আমাদের মা কালকে স্নান করেছিল, তো সকাল শাড়িটা তো ভিজা ছিল, শুকনো হয়নি, বেলায় করেছিল, তাই সকালে একটু রোদে দিয়ে গেছিলাম। আর তুলে দিচ্ছি, শুকিয়ে গেছে এখন। দিয়ে আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আমার বিছানার চাদরটা যেন কালকে কেচেছিলাম, তো ওইটাও একটু রসা ছিল, ওইটা আজকে এসে মিলে দিলাম। আর তারপরে যে সমস্ত ভিজে জামা কাপড় আছে ওইগুলোও মিলে দিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, কাপড়টা আমি ভিজিয়ে রাখছি। আর উজালাটা নিয়েছিলাম ডলু সোনার পাপার একটা গেঞ্জি ছিল, ওটাই দেওয়ার ছিল, আর সাদা রঙের তো সেই জন্য। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল পাশে থাকার জন্য। আর যারা পুরনো বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, ছাদে কত রোদ বেরিয়েছে, আর জামা কাপড়ও আমার মেলা হয়ে গেছে। এবার আমি নিচে যাচ্ছি, এবার মুড়ি টুড়ি খেয়ে তারপরে রান্না করব। আর এদিকে ঠাকুর সেবা দেবো, সেটাও করতে হবে। তো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের নামগুলো হয়তো আমি বলতে পারছি না, কিন্তু একদিন বলবো। তোমাদের নামগুলো তালিকাগুলো লিস্ট করে আমি একদিন ঠিক শুনিয়ে দেবো। আর সত্যি তোমরা এত ভালো ভালো কমেন্ট করো যে আমার মনটা ভরে যায় গো। এভাবেই আমার পাশে থেকো। তো দেখো আমার তো কাজ শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পুজো করা। তো ডলু সোনাকে স্নান টান করিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। আর এই দেখো আজকে পমফ্রেট মাছ এনেছে মাম্মামের জন্য, আর আমাদের জন্য কাতলা মাছ নিয়ে এসেছিল। তো মাম্মাম তো বায়না করছিল মাছ ভাজা খাবার জন্য, তাই ওটা আগে ভেজে সাইডে রাখলাম। আর এদিকে জানো আজকে মাছের ঝোল বানাবো। আর সব রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, তো মাছের ঝোলটাই দেখো জিরে, পাঁচফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ফোড়ন করে তারপরে আলু পেঁয়াজ কেটে রেখেছি ওগুলো দেবো। যেন টমেটম দেওয়ার ইচ্ছে ছিল, টমেটমটা আজকে আমার কাছে নেই। আর একটা কি কথা জানো তো, তোমাদেরকে আমার এই কড়াটা দেখাতে খুব লজ্জা করে, কারণ এত কালো হয়ে গেছে, আমি মাজতেই পারিনি। কি জানো তো, এটা আসলে আমাদের উনুনে রান্না হয়, আজকে ভুল করে গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর জানো ডলু সোনা আসার পর থেকে সেরকমভাবে মাজতেই পারা যায়নি। আসলে ওই সময় তো ভারী কিছু কাজ সেভাবে করা উচিত নয়, সেই জন্য। তারপরে তো এখন আমার হাতে একটু প্রবলেম হয়ে গেছে জানো তো, বেশি চাপ দিয়ে কিছু করতে পারি না। এমনিতেই খুন্তি ধরে থাকলে হাতে ঝিনঝিনি মতো হয়ে যায়, আর ঝাড় দিলেও এটা হয়, তো সেই জন্যই একটু অসুবিধে হয়। তো দেখো এই সমস্ত জিনিসই আমি আজকে রান্না করেছি, তো সব জিনিস তোমাদেরকে দেখানো হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সকলকে